দেখুন, যারা আজকে তসলিমার কথা শুনতে এসেছেন তারা তো গত ১৯ বছর ধরে তসলিমার কথা শুনতে না পাওয়ার যন্ত্রণা তাদেরকে পুড়িয়েছে, জ্বলিয়েছে, কষ্ট দিয়েছে। তাই সেই সরকারের আমলের তোষণকারী কিছু মানুষ হয়তো মঞ্চে মানতে চাইছিল না, কারণ যারা তসলিমাকে কথা বলতে দেননি তাদেরই একজন কেন মঞ্চে আসবেন, তাই হয়তো তারা প্রতিবাদ করেছেন। এ ভালোবাসারই আর একটা নামান্তর বলা যায়। প্রায় ২ দশক পর তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা। রবীন্দ্র সদনের অনুষ্ঠানে কবি জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের একাংশের। মঞ্চের দিকে এগিয়েও হইচইয়ের জেরে মঞ্চে না উঠেই দর্শক আসনে ফিরে যান কবি। ঘটনার জেরে মঞ্চে বলতে উঠে থমকে যান তসলিমা নাসরিন। দর্শকদের শান্ত হবার আবেদন জানান লেখিকা। পরে পরিস্থিতি শান্ত হলে বক্তব্য শুরু করেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা। কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আমি মনে করি যে অতিথি দেবো ভব, তিনি যেটা বলেছেন তার অভিলাষ অন্তত এক লাইন বলতে দিলে কোনো মহাভারত অশুদ্ধ হতো না। দেখুন, যারা আজকে তসলিমার কথা শুনতে এসেছেন তারা তো গত ১৯ বছর ধরে তসলিমার কথা শুনতে না পাওয়ার যন্ত্রণা তাদেরকে পুড়িয়েছে, জ্বলিয়েছে, কষ্ট দিয়েছে। তাই সেই সরকারের আমলের তোষণকারী কিছু মানুষ হয়তো মঞ্চে মানতে চাইছিল না, কারণ যারা তসলিমাকে কথা বলতে দেননি তাদেরই একজন কেন মঞ্চে আসবেন, তাই হয়তো তারা প্রতিবাদ করেছেন। এ ভালোবাসারই আর একটা নামান্তর বলা যায়। দেখুন, এটা তো কোনো আগে থেকে নির্দিষ্ট কিছু ছিল না। তসলিমা হঠাৎ ডেকেছেন, আমাদের তাতে কোনো রকম ভূমিকা ছিল না, এবং দর্শকরা তাকে এতটাই অপছন্দ করেন দেখা গেল। সুতরাং এটা একটা ওই কারোর নিয়ন্ত্রণের বাইরে একটি ঘটনা। আমার ধারণা এটাই হয়তো জয় গোস্বামী হয়তো জানলেন যে আজকের বাংলা কীরকম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।